আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে, ব্যাস। একটা মানুষের কতটা ভিউসের লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে। ভাই লোক আজকে শোনাবো এক বেস্ট ফ্রেন্ডের ছাড়াছাড়ির কথা। মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। কি বেস্ট ফ্রেন্ড না? नहीं। আমরা আমাদের দুজন বলেছিলাম যে মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। অ্যাকচুয়ালি তোরা যতই ক্যামেরার সামনে এসে বেস্ট ফ্রেন্ড চতা না কেন, আমাদের কপালে নিশ্চয় সি লেখা ছিল না যে আমরা বুঝতে পারবো না। তোরা যেটা বলবি সেটাই মাথা পেতে নেবো। বলো কি তুমি সত্যি বলছো? তো ভাই লোক ব্যাপারটা হচ্ছে কি সুমি নুনটু সরি পিন্টু, এরা দুজনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল ক্যামেরার পেছনে। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। তো এখন হচ্ছে কি সুমি নুনটু চটকা চুটকি করে পিন্টুকে ইউজ করে টিস্যুর মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। আরে পিন্টু ভাই, এটা কলিযুগ, এখানে তোর খারাপ সেই মানুষটাই চাইবে যা তুই একটা টাইমে ভালো করেছিস। আমি যার জন্য বাড়ির থেকে চলে গেছিলাম প্রায় 1500 কিলোমিটার দূর জন্য গেছিলাম, সে পরে দেখি সে ঘুরে বেড়াচ্ছে এখানে ওইখানে ঘুরতে যাচ্ছে। কোনো রকম তার ফিলিংস নেই যে সে বাড়ির থেকে চলে গেছে, তাকে কিভাবে আনবে, কিভাবে করবে, কোনো কিছু নেই। আহারে পিন্টু, দিল তো তোর মুখে মুইতিয়া, আর মুখে আমি মুইতা দিমু। চারিদিকে শুধু তোমার স্মৃতি, আজ নেই শুধু তুমি কাছে। পিন্টু আজকে দুঃখ বেদনা বুক নিয়ে পড়ে আছে, আর সেদিকে মামনি কচি পাটার ঝোল কবজি ডুবিয়ে খাচ্ছে। মাটন চলো, এর ঝোলই পড়ছে, এটা হলো আমি এখান থেকে তুলি। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना। আগে নুনটু ছিল বিনা স্যালারি পাওয়া চাকর, আর নুনটুকে এই সুমি এতটাই ইউজ করে ছুড়ে ফেলে দেয়। গার্লফ্রেন্ড বেশি ছিল, কারণ আমরা আমাদের দুজন বলেছিলাম যে ভিডিও করব বেস্ট ফ্রেন্ড বলে, এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো, কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। ক্যামেরার সামনে পিন্টুকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছো, আর ক্যামেরার পেছনে দুজনে সইয়া বলে দিঘাতে ছিয়া করছিলে। বা দিদি মাননা পড়েগা, তুই বহুত গ্রেট হো। বাবা গো। তো সুন্দরবনের আজকে দ্বিতীয় দিনে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। এদিকে পিন্টুকে ধোকা দিয়ে কান্নাকাটি করে তাকে দুঃখ দিয়ে সেদিকে তুই এনজয় করছিস। বাহ মামুনি বাহ, মাননা পড়েগা। ভাই তোর এটা দোষ নয়, তোর ফ্যামিলির দোষ, তোর শিক্ষার কোথাও কমতি আছে, তাই যে একটা ছেলের মন নিয়ে খেলছিস, একটা ছেলেকে কাঁদাচ্ছিস। গাইস, আমার বাড়ি থেকে চলে যাওয়ার মেন কারণ হচ্ছে যে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। মানে তোর নাম করে সেদিকে অন্য করে ফুর্তি মারাচ্ছে। বা মামুনি বাহ। মানে কেউ জিজ্ঞাসা করার মতন ছিল না যে এটা নেবো না এটা নেবো। অবশ্য শেষে আমার যেটা ঠিক মনে হয়েছে ওটাই কিনেছি, বাট তাও একজন থাকা অবশ্য দরকার ছিল। হোয়াট ইজ মিন? জীবনে তো আর বয়ফ্রেন্ড নেই, তো বয়ফ্রেন্ড যখন নেই তাহলে পিন্টু কি তোর টাকা দিয়ে পোষা কুকুর ছিল? মানে ভাই সবসময় লাভ স্টোরিতে ছেলেরা কেন কাঁদবে? অ্যাকচুয়ালি এই সুমির পরিবারের শিক্ষাই ঠিক নেই। মা বাবা যদি আজ ঠিক মতো শিক্ষা হতো তাহলে একটা ছেলের মন নিয়ে আজ খেলতো না। ঠিক বলেছো। যদি সেই মানুষটা যদি ঠিকঠাক থাকে তাহলে নজরটা লাগে না, তাহলে সম্পর্কটা ভালো চলে। যদি আরে ঝাঁটু ব্যাপারটা বোঝ, তোকে জাস্ট ইউজ করেছিল। ইউজ বাবা। সোশ্যাল মিডিয়ায় দাঁড়ানোর জন্য একটা ফোকটের ক্যামেরাম্যান দরকার ছিল, আর মজা নেওয়ার জন্য একটা রুমমেট দরকার ছিল। সব প্রয়োজন যখন শেষ তখন তোর পেছনে লাথি মেরে চলে যায়। বাহ, ইউজ করাটা যে কি খতরনাক জিনিস। আরে নুনটু ব্যাপারটা বুঝ, তুই যত টাইম সুমি ডার্লিং এর পেছনে কুকুরের মতো ল্যাজ নাড়িয়ে ঘুরতিস, অত টাইম যদি কেরিয়ারের পেছনে লক্ষ্য করতিস, তাহলে আজ তুই সুমির পেছনে না, সুমি তোর পেছনে ছুটতো। কারণ এটা কলিযুগ ভাই, এখানে জাস্ট টাকা চলে, টাকা। সো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। এবার কার সাথে মামনি হোটেলে গিলি? আগের বারে পিন্টুর সাথে, এবার কার সাথে? এই যে হচ্ছে আমাদের রুম, এই যে হচ্ছে ধরে ফেলেছি নতুন বয়ফ্রেন্ড পাচ্ছিস, নতুন বয়ফ্রেন্ডের সাথে আবার হোটেলে যাচ্ছিস। কংগ্রেচুলেশন, বেস্ট অফ দ্য লাক। কংগ্রাচুলেশন। তা তোর নাকি 10 জায়গায় মুখ মারার স্বভাব আছে। না আমি এটা বলছি না, তোর এক্স বয়ফ্রেন্ড সরি তোর বেস্ট ফ্রেন্ড বলছে। অন্য কোথাও যদি মুখ মেরে বেড়ায়
যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। আগে না আসলি অকাত পে, এই জন্য বলে মেয়েদের থেকে হেল্প নেওয়া একদমই উচিত নয়। আমরা কিন্তু পৌঁছে গেছি, এটা সোনাখালি। সো আমার গলার অবস্থা খুব বাজে ভাই, মানে আরে ভাই তোর গার্লফ্রেন্ড কে একটু সাবধানে রাখ, যারটার সাথে মিশতে দিস না, কারণ দুদিন পর তোদেরও ব্রেকআপের পেছনে এই চুড়েলের হাত থাকবে। আরো পরের কথা নেক্সট ভিডিওতে বলবো। মানে ওয়েব সিরিজ বানানো আছে নাকি, একটা ভিডিও বলা যায় না আবার নেক্সট ভিডিও? মানে সবাই বুঝে গেছে ব্যাপারটা যে তোকে সুমি ইউজ করে ছেড়ে দিয়েছে, বাস তামাশা শেষ। পিন্টু ব্যবসা শিখে গেছে, ব্রেকআপের কাহিনী শুনিয়ে সিম্পেথি কামিয়ে আজ ভিউজ কামানোর ছক। পিন্টুর গুরুমা হলো সুমি, সুমি পিন্টুকে শিখিয়েছে কিভাবে ভিউজ কামাতে হয়, কিভাবে ভাইরাল হতে হয়। যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল, চ্যানেলে কি করে গ্রো করবে সেগুলো শিখিয়ে দিল, ইভেন সবকিছু সেট আপও করে দিল। তো তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানতাম না। টু বি দুদিন পর হয়তো এটাও দেখতে হবে এদের মধ্যে দুজনকার মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে, আমরাই বোকাচোদাকে বোকাচোদা হয়ে পড়ে আছি। আমরা কিন্তু পৌঁছে গেছি, এটা সোনাখালি। সোনা খালি ইয়া সোনা গাছি? আমরা কিন্তু পৌঁছে গেছি, এটা সোনাখালি। ও আমি ভাবলাম সোনা গাছি। আমি কোনো কন্ট্রোভার্সি চাই না, তো যার সৃষ্টি কন্ট্রোভার্সির জন্য সে আজ এটা বলছে। আমি কোনো কন্ট্রোভার্সি চাই না। আর ভাই এ মামুনি আরেক ইউটিউবের আবর্জনা ট্যাটটি। আজকে আমি করতে চলেছি ওর উপর পটি প্র্যাঙ্ক। नहीं दे सकता, नहीं गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रहे। अबे साले जब बड़ा এতদিন তো ম্যারেজ প্র্যাঙ্ক, ব্রেকআপ প্র্যাঙ্ক এন্ড হানিমুন প্র্যাঙ্কও দেখেছি, বাট পটি প্র্যাঙ্ক হয় এটা জানা ছিল না। যে নিজেই একটা ট্যাটটি ইউটিউবের আবর্জনা, তার কাছে এটা কমন পটি প্র্যাঙ্ক করা। আমার বয়ফ্রেন্ডের ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ঘুম থেকে উঠে পড়ে শুধুমাত্র এই প্র্যাঙ্কটা করার জন্য। মানে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, একই বেডে একদিকে বয়ফ্রেন্ড একদিকে বেস্ট ফ্রেন্ড, সব একই বিছানে। আমার বয়ফ্রেন্ডের উপরে আজকে একটা প্র্যাঙ্ক করতে চলেছি, আর আজকে আমি করতে চলেছি প্যাড থ্রোয়িং প্র্যাঙ্ক, আর মুখে ছুঁড়ে মারি। আর এরপরে কি হয়েছিল সেগুলো কিন্তু অলরেডি লং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, ভিডিওর লিংক ক্যাপশনের উপরে দিয়ে দিয়েছি, যাও গিয়ে দেখে নাও। মানে ভিউজের জন্য আর কত নিচে নামবি, কমসে কম পিরিয়ড নিয়ে তো ছাবলামো করিস না। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों भगवान से डरो। ভাই লোক আজকের মতো এতটা ভিডিও ভালো লাগছে লাইক করবে, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভাই এতটাই আজকের পর্যন্ত, রাম রাম। আরে টিকাটলের মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে টিকাটলের মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে।